যে মেয়েটা কোনোদিন নিজে ভাত বেড়ে খায় নাই সে মেয়েটা আজ এটা আমার কথা নয়, আমার একটা জাল আছে বড় জাস, তো তারই কথা, সত্যি কথা সেটা, যেটা হলো আমি কোনোদিন স্নান করে কাপড় ধুইনি, কাপড় ফেলে রেখে চলে গিয়েছিলাম। মানে ভাত বেড়ে জীবনে কোনোদিন ভাত বেড়ে খাইনি, মা বেড়ে দিলে তারপর ভাত খেতাম। আজ সেই মেয়েটাই, আজ আমি সত্যি মানুষ পরিস্থিতির সাথে সাথে কিভাবে পাল্টে যায় নিজেকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। যে মেয়েটা কোনোদিন চাল ঝাড়তে পারতো না, আর সেই মেয়েটা ধান সেদ্ধ থেকে আরম্ভ করে ধান শুকোনোর থেকে আরম্ভ করে চাল ঝাড়া পর্যন্ত সব কাজ নিজে এক হাতেই সামলায়। কেউ কিন্তু শিখিয়েও দেয় নাই আজ পর্যন্ত। তো কয়েকদিন ধরে বিয়ে খেয়ে খেয়ে মানে গলার অবস্থা হয়েছে, এত সর্দি লেগেছে, আর কয়েকদিন ধরে প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুরা, কি বলবো, এক সপ্তাহের মধ্যে আমাদের গ্রামে 3টি মানুষ মারা গিয়েছে, অনেকটা দুঃখের। যাই হোক, মানুষ জন্ম নিয়েছে তো মৃত্যু তো হবে, শুধু মানুষ নয়, অন্যান্য যত জীব আছে তাদের জন্ম মৃত্যু ধার্য করা হয়েছে আগে থেকে। জন্ম হয়েছে যদি অবশ্যই মৃত্যু হবেই। আমার কি তোমার কি, হয়তো 10 দিন তুমি বেশি বাঁচবে, আমি হয়তো 10 দিন কম বাঁচবো, বা আমি হয়তো 10 দিন বেশি বাঁচবো। তো এইভাবে কিন্তু যেতে তো সবাইকে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু আমি কি বড়া বানাচ্ছি তোমাদেরকে বলছি, এটা হলো ভুল, যেটা আমরা দুন্দল বলি, দুন্দলের একদম ছোট ছোট কড়া। তো সেটাকে আমি সুন্দর করে কেটে বড়া বানাচ্ছি, আর এই বড়াটা খেতে অনেক টেস্টি লাগে। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে।